ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চলতে থাকা ৫ ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচে টিম ইন্ডিয়া ১০১ রানের বড় ব্যবধানে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে এবং এই সিরিজ ১-০ ব্যবধানে লিড নিয়ে নিয়েছে। সেই ম্যাচের পর এখন আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিরিজের পরের ম্যাচ অর্থাৎ দ্বিতীয় টি-20 ম্যাচের জন্য। প্রথম ম্যাচের কথা মাথায় রেখে বলাই যায় এই সিরিজের দ্বিতীয় ম্যাচটিও হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং, রোমাঞ্চকর এবং একদম মজার একটি ম্যাচ। তাই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন টিম ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার দ্বিতীয় টি-20 ম্যাচের A to Z সমস্ত ডিটেলস। আমি আপনাদের জানাবো ঠিক কোন তারিখে, কোন সময়, কোন ভেন্যুতে আমরা এই দুর্দান্ত ম্যাচটি দেখতে পাবো। এছাড়াও থাকছে ভারতের নতুন প্লেইং 11 এবং প্লেইং 11 থেকে কোন কোন প্লেয়ারদের বাদ দেওয়া হতে চলেছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, ৫ ম্যাচের এই টি-20 সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে 11ই ডিসেম্বর। ম্যাচ টাইমিং এর কথা বললে সন্ধ্যা 6:30টায় টস এবং সন্ধ্যা 7টা থেকে ম্যাচ শুরু হয়ে যাবে। ভেন্যুর কথা বললে নিউ চণ্ডীগড়ের মুল্লনপুর স্টেডিয়াম এই দারুণ ম্যাচটি আয়োজন করবে। তো সমস্ত ডিটেলসের পর এবার আমরা টিম ইন্ডিয়া প্লেইং 11 নিয়ে কথা বলবো। দ্বিতীয় টি-20 ম্যাচের জন্য যে ভারতীয় প্লেইং 11 হতে চলেছে তা আপনারা এইবার দেখতে পারবেন। এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ওপেনিং করতে নামবেন অভিষেক শর্মা আর অপর প্রান্তে থাকবেন দলের ভাইস ক্যাপ্টেন শুভমান গিল। বন্ধুরা, শুভমান গিলের ফর্ম কিন্তু একদমই নেই। লাস্ট ম্যাচে গিল ফ্লপ গেছেন আর অভিষেক শর্মা কিন্তু ভালো একটা শুরু করেছিলেন, তবে বেশি দূর এগোতে পারেননি। অন্যদিকে বন্ধুরা, বেঞ্চ গরম করছে এসএসবি জয়সওয়াল, কিন্তু শুভমান গিল যেহেতু ভাইস ক্যাপ্টেন তাই হয়তো প্রত্যেকটা ম্যাচে সুযোগ পাচ্ছে এবং একদম আমরা দেখতে পাচ্ছি লাগাতার ম্যাচে তিনি ফ্লপ যাচ্ছেন, ফর্ম কিন্তু একদম নেই। তো আমার মনে হয় এই ৫ ম্যাচের টি-20 সিরিজে কমসে কম এসএসবি জয়সওয়ালকে কিন্তু ওপেনিং এর সুযোগ দেওয়া অবশ্যই উচিত। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর বন্ধুরা, ৩ নম্বরে থাকবেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব, যিনি লাস্ট ম্যাচে অনেকটা হতাশ করেছেন সবাইকে। নম্বর 4-এ থাকবেন তিলক বর্মা আর 5-এ থাকবেন হার্দিক পান্ডিয়া। লাস্ট ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য একজন সেরা অলরাউন্ডারের ভূমিকায় ছিলেন, দারুণ ফিনিশিং টাচ দিয়েছিলেন এবং হাফ সেঞ্চুরিও করেছিলেন। এরপর 6 নম্বরে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে দেখা যাবে জিতেশ শর্মাকে। এখানে একটি বড় পরিবর্তনের সম্ভব ছিল, জিতেশ শর্মার জায়গায় সঞ্জু স্যামসনকে প্লেইং 11-এ জায়গা দেওয়া যেত। কিন্তু বন্ধুরা, ফার্স্ট ম্যাচে জিতেশ শর্মার ব্যাটের থেকে সবথেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে উইকেট কিপিং। অনেকগুলো ভাইটাল ক্যাচ এবং অনেকগুলো চার তিনি বাঁচিয়েছেন। তো আমার মনে হয় এই দ্বিতীয় ম্যাচে এত তাড়াতাড়ি জিতেশ শর্মাকে পরিবর্তন করা হবে না, তবে এখনো অনেকগুলো ম্যাচ বাকি আছে। সঞ্জু স্যামসন দলে অবশ্যই সুযোগ পাবেন। আর বন্ধুরা, 7 নম্বরে থাকবেন শিবম দুবে আর 8 নম্বরে দেখা যাবে অক্ষর প্যাটেলকে। তবে আপনারা জানেন বেশ কয়েকজন ব্যাটসম্যানের অর্ডার লেফট রাইট কম্বিনেশন অনুযায়ী ওপর নিচে পরিবর্তন করা হতে পারে। আর সবশেষে বোলারদের থেকে 9 নম্বরে থাকবেন জসপ্রীত বুমরা, 10 নম্বরে থাকবেন অর্শদীপ সিং এবং 11 নম্বরে দেখা যাবে বরুণ চক্রবর্তীকে। তো বোলারদের নিয়ে কোনো সমস্যা নেই, অর্শদীপ সিং বুমরা দুর্দান্ত বোলিং করছেন আর বরুণ চক্রবর্তীকে সামলাতে অপোনেন্ট হিমশিম খেয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তাহলে যেটা দাঁড়াচ্ছে টিম ইন্ডিয়া তাদের উইনিং কম্বিনেশন নিয়েই দ্বিতীয় টি-20 ম্যাচে নামবে। আপনাদের কি মনে হয় পরিবর্তন দরকার না একই প্লেইং 11 রাখা উচিত? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।